পার্থেনিয়াম একটি আগাছার নাম। এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইড্রোফোরাস। ফসল, মানবদেহ এমনকি গবাদি পশুর জন্য এটি ক্ষতিকারক। এর আদি ঠিকানা নর্থ আমেরিকায় হলেও এখন বিস্তার করছে বাংলাদেশের মেহেরপুরের বিভিন্ন সড়ক ও ফসলি জমিতে। বিশেষজ্ঞরা বলছেন, জমিতে এই আগাছা বিস্তার লাভ করলে ফসলের ফলন কমে যেতে পারে 40% পর্যন্ত। কৃষি বিভাগ বলছে, আগাছাটি নিধনে কাজ করছেন তারা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ভয়ঙ্কর এই আগাছাটি ইতিমধ্যে ভয় ধরিয়ে দিয়েছে বিশ্বব্যাপী। একটি আগাছা হতে 10 থেকে 15,000 বীজ হতে পারে। কয়েক বছর আগে মেহেরপুরের বিভিন্ন সড়কের দুপাশে দেখা দিলেও এখন তা ছড়িয়ে পড়েছে কৃষি জমিতে। আগাছাটির ক্ষতিকারক দিক সম্পর্কে জানেন না অনেক কৃষকই। বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করেও আগাছাটি দমন করা সম্ভব হচ্ছে না। এত বিষাক্ত যে আগুন দিয়ে পোড়াইও আবার সেখান থেকে বেরোয়। আর ঘাস পোড়া বিষ, যত প্রকার বিষ দিয়েছে, মরছে না। অন্য গাছ মরে যাচ্ছে, কিন্তু মরছে না। এই একটা গাছে থেকে হাজার হাজার চারা হয়ে যায়, মানে বছর বছর বাড়তি আছে। ওই একটা জমিতে যদি দুটো একটা গাছ হয়, ওই 6 মাস পর দেখা যায় ভুঁই বুঝাই হয়ে যায়। আরে কলা টলা না গালি, বেগুন টেগুন না হলে ওইতে ঢেকে দেয় ভুঁই। নিজের শরীরের ক্ষতি করছি, ক্ষেতের ক্ষতি করছি, কোনো আবাদ পানির ফসল তো হইতে দিচ্ছি না। আর মাঠকে মাঠ দেখা যাচ্ছে নিজের বাড়ি পর্যন্ত ও ছুটে চলে যায়। আর ও তো বাতাসে ওড়ে, এই বীজটা বাতাসে ওড়ে। বাতাসে একটু হলে পারে এই বীজটা পেকে গেলে এই মাঠকে মাঠ সব বোঝা হয়ে যাবে। কোনো অফিসার এসে কোনো যুক্তি দিইনি যে এই দিতে হবে, এটাও করিনি। আসে মাঠে আসে চলে যায়, কিন্তু কৃষকরা তো মরে গেল এই গাছের জন্য। এই রাস্তাতে থাকে, দেখা যাচ্ছে মানুষের গাড়ি ঠেকলে গাছ উল্কায়, গাছ জ্বলে। তারপরে আপনার দেখা যাচ্ছে বৃষ্টি দিলে মরে, কিছুদিন পরে আবার সে যা তাই হয়ে যায়। এটা সবারই জন্য ক্ষতিকর, শুধু আমাদের চাষির জন্যই না। ইন্ডিয়াতেও বিশ্ব গবেষণা হয়েছে অনেক, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা নিয়ে দমনের ক্ষতিকারক দিকটা নিয়ে খুব একটা গবেষণা যেমন হয়নি, তেমন এটা নিয়ে কৃষকরা যেটা যতটুকু বিব্রত বোধ করছে, আমাদের মনে হয় যে অন্যান্য অধিদপ্তর যেগুলো নিয়ে এটা নিয়ে বিস্তর গবেষণা করার দরকার ছিল বা জনগণকে সচেতন করার দরকার ছিল, সেরকম কিন্তু কোনো তথ্য আমাদেরকে নেই। এদিকে বিভিন্নভাবে মানুষের সংস্পর্শে আসছে এই গুল্মজাতীয় গাছটি। চিকিৎসকরা বলছেন, শুধু ফসলই নয়, এটি মানবদেহ ও গবাদি পশুর মিউটেশন ঘটিয়ে দিতে পারে। এছাড়াও এটির সংস্পর্শে আসলে অ্যালার্জি, অ্যাজমা, স্কিন ডিজিজ, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে পরামর্শ দেয়, এই গাছের সংস্পর্শ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। যদি অ্যাক্সিডেন্টালি সংস্পর্শ হয়েও যায়, তাহলে সেই স্থানটা খুব ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, এবং এটা কোনো রাসায়নিক দ্রব্য ছিটিয়ে ধ্বংস করার যায় না। এটা একেবারে পুড়িয়ে ফেললে ভালো। এটা একটা বিষাক্ত আগাছা। এই আগাছার রেণু ফসলে মিলে ধান, গম, ভুট্টা, সরিষা বিভিন্ন ফলে প্রায় 40% ফলন কমিয়ে দিতে পারে। এবং এই যে একটা পার্থেনিন, একটা যে বিষাক্ত পদার্থ আছে, এইটা আমাদের শরীরে বা কাটার স্থানে লেগে আমাদের ক্ষত বা চর্মরোগ সৃষ্টি হতে পারে। এমনকি গরু যদি খায়, গরু খায় না যদিও, ছাগলও খায় না বিষাক্ততা বলে, যদি খায় তাদের পেটের পীড়া সহ গরু ছাগল মারাও যেতে পারে। পার্থেনিয়ামের ভিতরে আসলে যে পার্থেনিন কেমিক্যালটা থাকে, এটাই আসলে টক্সিসিটির জন্য দায়ী। এবং এর ভিতরে সিকুইটারফেন ল্যাকটোন নামে একটা ফটোডিনামিক এজেন্ট থাকে। তো এই গাছটা সাধারণত গরু ছাগল খায় না। যদি অ্যাক্সিডেন্টলি কখনো তার ফডারের ভিতরে বা ঘাসের ভিতরে চলে যায়, অ্যাক্সিডেন্টলি যদি গরুর পেটে যায়, তাহলে অনেক সময় পুরা বডিতে তার ডার্মাটাইটিস হয়। তার মানে হচ্ছে পুরো শরীরে জায়গায় জায়গায় গোল গোল হয়ে চাকা হয়ে যায় এবং চামড়া উঠে যাওয়ার মতো হয়ে যায়, এবং গরুর পেটে প্রচুর ব্যথা হয়, ডায়রিয়া হয়, আর অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট হয়ে গরু মারাও যায়। আগাছাটি নিয়ন্ত্রণে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন মাঠ দিবসে এর ক্ষতিকারক দিকগুলো তুলে ধরা হচ্ছে কৃষকদের সামনে। তাই এটি নির্মূলে সামাজিকভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।